আসসালামু আলাইকুম। এইখানে প্রায় ৬ বেডরুমের বাড়ি। গাঁথনির কাজ কমপ্লিট এবং পার্টিশনের কিছু কাজ বাকি রইছে। তো এই ৬ রুমের যে গাঁথনির কাজটা, এটা আপনার কমপ্লিট করলে কত হাজার ইট লাগবে? ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, অবশ্যই আপনাদের একটা ধারণা হবে যে ৬ বেডরুমের বাড়ির গাঁথনির কাজ কমপ্লিট করতে ৫ ইঞ্চি দিয়ে কত হাজার ইট লাগতে পারে। এখানে হচ্ছে আপনার সামন সাইড এবং মেইন গেট হচ্ছে এটা। মেইন গেটের সাথে আপনার সিঁড়ি অ্যাটাচ এবং মেইন গেটের যে ইয়াটা আছে সেটা আছে আপনার ৮ ফিট, প্রস্তর দিকে আছে আপনার ৮ ফিট এবং সিঁড়ির চৌকির নিচে কিন্তু মেইন গেট থাকবে। এবং ওইখানে যে ৬টা বেডরুম, ৪টা বাথরুম এবং ২টা কিচেন, একটা ডাইনিং ড্রয়িং এবং ৬টি বেডরুমের যদি গাঁথনির কাজ কমপ্লিট করতে চান তাহলে কত হাজার ইট লাগতে পারে। এখানে প্রায় যে গাঁথনির যে ইয়াটা আছে, পার্টিশনটা আছে, সেটা আপনার ফ্লোর ঢালাই পরে গাঁথনির কাজটা করা হবে। কারণ যে ফ্লোরের মধ্যে যে পাইপগুলো আছে, তোমার টয়লেটের এবং কিচেনের যে পাইপগুলো আছে, এগুলা কিন্তু আপনার ফ্লোর ঢালাইয়ের আগে পাইপগুলো বসাইতে হইব। তো পাইপগুলো বসানোর পরে কিন্তু আপনার ফ্লোর ঢালাই দিতে হইব। এবং তো এখানে পার্টিশনের কাজটা এবং পার্টিশনের যে দেয়ালগুলো আছে এগুলো বাকি আছে। আর যারা করবেন অবশ্যই যে ফ্লোরের যে ইয়াটা আছে, ফ্লোরের যে পাইপটা আছে এবং যে ইয়াটা আছে তোমার কিচেনের পাইপ এবং টয়লেটের পাইপ, এগুলা কিন্তু আগে মাটির নিচ থেকেই কিন্তু আপনার সেটিং করে রাখতে হইব। তাইলে কিন্তু ফ্লোর কাটা লাগবে না এবং ডালাই কাটা লাগবে না। তো এখানে বেডরুমের সাইজগুলো আছে কিন্তু 12 ফিট বাই 13 ফিট। তো এই অনুযায়ী যদি আপনি হিসাব করেন যে এই ধরনের একটি বাড়ির গাঁথনির কাজ কমপ্লিট করতে কত হাজার ইট লাগতে পারে। এখানে হচ্ছে আপনার সিঁড়ি রুমটা আছে আপনার প্রায় প্রস্থের দিকে 8 ফিট এবং দীর্ঘের দিকে আছে প্রায় তোমার 15 ফিট। আপনারা দেখতে পারতেছেন দীর্ঘের দিকে আছে প্রায় 15 ফিট এবং প্রস্থের দিকে আছে 8 ফিট। সিঁড়ি রুমের গাঁথনিও কমপ্লিট। সিঁড়ি রুমের মধ্যে কিন্তু 5 ইঞ্চি গাঁথনি দেওয়া হয়েছে, উপরে টিন দেওয়া হবে এবং যে ইয়াটা আছে দ্বিতীয় তলার যে সিঁড়ির টানটা আছে এটা কিন্তু ডালা হয়েছে না। এবং যদি ডালেন তো হইলেও ভালো, না ডাললে পরেও ডালা যায়, কিন্তু পরে ডালতে গেলে আপনার বাঙ্গা লাগে আর কি, এই জন্য। তো ওইখান থেকেই কিন্তু আপনার সম্পূর্ণ যে স্কোয়ারলি যে স্কোয়ারলি গাঁথনিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু পার্টিশনের গাঁথনিটা কাজ বাকি আছে এবং ওই কাজটা কমপ্লিটলি তোমার যদি হিসাব করো, অনেকেই বলেন যে ভাই ভিতরে যে পার্টিশনটা আছে, পার্টিশন কি 3 ইঞ্চি গাঁথনি দিলে হয়? হয় না যে এমন কোনো কথা না। বিষয়টা হচ্ছে যে 5 ইঞ্চি আর 3 ইঞ্চি গাঁথনি বলতে চতুর সাইডে 5 ইঞ্চি দিচ্ছেন এবং ভিতরে যদি 3 ইঞ্চি পার্টিশন দেন তাহলে দিতে পারেন। এবং 5 ইঞ্চি দিলে ভালো হয় এবং দেয়ালটাও পুরো ফাড়ো থাকে। এবং 3 ইঞ্চি না দেওয়াটাই ভালো যে বিল্ডিংয়ের কাজের ক্ষেত্রে। এটা হচ্ছে বাহির সাইডে যে বিটাটা আছে, বিটার থেকে প্রায় 10 ফিট উচ্চতে আছে আপনার বিটা লেভেল থেকে 10 ফিট উপরে আছে আপনার ছাদ লেভেল। এবং জানালাগুলো কিন্তু রাখা হয়েছে 4 ফিট বাই 4.5 ফিট। এবং সামনে 2টা বেলকনি এবং ফাঁসনে কোনো বেলকনি নাই। ফাঁসনের বেলকনি হবে দ্বিতীয় তলা থেকে। এবং যে কার্নিশটা বার করা হয়েছে, কার্নিশটা কিন্তু আপনার প্রায় 15 ইঞ্চি। কার্নিশ যেগুলো বার করা হয়েছে এগুলো কিন্তু 15 ইঞ্চি কার্নিশ বার করা হয়েছে। এবং এটা হচ্ছে গিয়ে ফাঁসন সাইড। দ্বিতীয় তলা থেকে বেলকনি হবে
নিচে পর্যাপ্ত জায়গা নাই এবং রাস্তার সমস্যার কারণে। তো ওই বাড়িটি যদি আপনি টোটাল গাঁথুনির কাজ কমপ্লিট করতে চান তাহলে প্রায় 15,000 ইটের প্রয়োজন হবে, যে বিটা লেভেলের উপর থেকে এই বাড়িটির গাঁথুনির কাজ করতে প্রায় 15,000 ইটের প্রয়োজন হবে। এবং এখানে কিন্তু সম্পূর্ণ